ইসলাম ধর্ম আর পশ্চিমা ধর্মের মধ্যে একটা বড় পার্থক্য আছে। পার্থক্যটা হলো ইসলাম ধর্মে মানুষ ও অন্যান্য প্রাণী বা পরিবেশে যখন তুলনা আসে তখন মানুষকে আগে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু পশ্চিমা ধর্মে মানুষ ও অন্যান্য প্রাণী বা পরিবেশের তুলনা আসলে প্রাণী বা পরিবেশকে আগে প্রাধান্য দেওয়া হয়। যেমন কুকুর মানুষকে কামড় দেয়, প্রাণঘাতী জলাতঙ্ক তৈরি করে, তাহলে আপনি কাকে প্রাধান্য দিবেন? পশ্চিমা ধর্মে বলা হবে মানুষ মরলে মরুক, কুকুরকে রাখতে হবে, তাই বেয়ারিশ কুকুর মারা যাবে না। তেমনি মানুষ জীবন নির্বাহ করতে পরিবেশকে ব্যবহার করবে, তবে অপচয় করবে না। এটা ইসলাম ধর্মের কথা, কারণ পরিবেশকে তৈরি করা হয়েছে মানুষের ব্যবহার করার জন্য। কিন্তু পশ্চিমা ধর্মের কথা হচ্ছে আগে পরিবেশ, মানুষ মরলে মরুক। ইসলাম ধর্মে কোনো মানুষ অপরাধ করলে ওই অপরাধী কেন অপরাধ করলো তার কারণ আগে খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন একবার এক লোক চুরি করলো, শাস্তি হিসাবে হাত কাটতে হবে, কিন্তু খলিফা নির্দেশ করলেন এই ব্যক্তি কেন চুরি করলো সেটা আগে খুঁজে বের করো। দেখা গেল ওই লোক কয়েকদিন ধরে না খাওয়া, খলিফা নির্দেশ দিলেন এই লোকের হাত কাটা যাবে না, বরং এই লোকের ঘরে খাবার পৌঁছে দাও। সম্প্রতি সিলেটের পাথর নিয়ে অনেক খবর দেখছি আমরা। সিলেটে নাকি পাথর লুটপাট হয়েছে। পাথর তোলা বন্ধ করতে শ্রমিকদের নৌকায় আক্রমণ করছে তরুণ পর্যটকরা। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন হঠাৎ করে পাথর লুটপাট হলো কেন? কেন এত সুন্দর পরিবেশ নষ্ট হচ্ছে? এর কারণ কি? আসলে বাংলাদেশে আমরা যে বাড়িঘর, রাস্তাঘাট, ব্রিজ, ফ্লাইওভার বানাই, এগুলো বানাতে পাথরের প্রয়োজন হয়। এই পাথরের বড় অংশ আসে সিলেট থেকে, আর সিলেটে পাথর আসে ভারতের মেঘালয় থেকে ভেসে। সিলেটে পাথর উত্তোলন হয়, আবার মেঘালয়ে পাহাড় থেকে পাথর ভেসে এসে সেই গর্ত পূরণ করে দেয়। এটা কন্টিনিউয়াস প্রসেস, আদিকাল থেকে এমন হয়ে আসছে। এটাই প্রকৃতির নিয়ম। তবে কেউ যদি পাথর না তোলে, তবে পাথর জমা হতে হতে নদীপথ বন্ধ করে দেয়। তখন পাহাড়ি ঢল আসলে উপচে পড়া বন্যা হয়, যেটা কিনা আমরা বিগত 2 থেকে 3 বছর যাবৎ দেখতেছি সিলেটে কী ভয়াবহ বন্যা হচ্ছে। অর্থাৎ পাথর দেখতে সুন্দর, তবে সেই পাথর উত্তোলন না করলেও বিপদ। যাই হোক, এই পাথর উত্তোলনের সাথে প্রায় 30 লক্ষ মানুষের জীবন জীবিকা জড়িত। তাদের বউ বাচ্চা, বাবা মায়ের খাদ্য, বস্ত্র, চিকিৎসা জড়িত। গত 1 যুগ ধরে পরিবেশবাদ ধর্মের লোকের কথা শুনে আওয়ামী সরকার পাথর উত্তোলন করতে দিত না। এতে 30 লক্ষ মানুষ রুটি রুজি হারিয়ে মানবেতর জীবনযাপন করছিল। অপরদিকে প্রয়োজনীয় পাথরগুলো তখন ভারত থেকে আমদানি করা হতো, এতে ভারত লাভবান হতো। আচ্ছা, তাহলে ভারত পাথরগুলো কোথা থেকে তুলতো সেটা কি কখনো ভেবে দেখছেন? এই সরকারের আমলে পাথর উত্তোলনের সাথে জড়িত শ্রমিকরা আন্দোলন করে পাথর উত্তোলন শুরু করে দেয়, আর পাথর উত্তোলন হয় বিশাল এলাকা জুড়ে। এর মধ্যে কিছু কিছু পর্যটন স্পটও পড়ে যায়। পর্যটন স্পটগুলো রক্ষা করা যেত, কিন্তু এই সরকার সেটা পদক্ষেপ নেয়নি। কিন্তু পাথর উত্তোলনকে পাথর লুট, পরিবেশের ক্ষতি আখ্যায়িত করে আবার পাথর উত্তোলন বন্ধ করা কিংবা শ্রমিকদের উপর হামলা করা মোটেও ঠিক হয়নি। পাথর দর্শনে চোখের প্রশান্তির থেকে ওই লোকের পেটের প্রশান্তি আগে। আপনার পেটে খাবার আছে বলেই পর্যটনের প্রয়োজন, কিন্তু ওই লোকের তো পেটে খাবার নেই, সে কি পর্যটনের গুরুত্ব বুঝবে? তার পেটে আগে খাবার দিন। আসলে একটা মানুষের পকেটে যখন টাকা না থাকে তখন তার মাথা খারাপ হয়ে যায়। তার সন্তানের ক্ষুধা, বাবা মায়ের চিকিৎসা করতে না পারলে ওই মানুষ বেঁচে থাকার থেকে মরে যাওয়া শান্তি মনে করে। যে বা যারা পাথর উত্তোলনকারী শ্রমিকদের গালাগালি করছেন, তাদের ইট পাথর নিক্ষেপ করছেন, গত 1 যুগ এইসব শ্রমিক কীভাবে জীবন কাটিয়েছে এই বিষয়ে কোনো খোঁজ খবর নিয়েছিলেন কি? তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছিলেন কি? করেননি। নিজেকে প্রশ্ন করুন। কিন্তু যেই তারা জীবিকা নির্বাহের জন্য পাথর উত্তোলন করলো, অমনি তাদেরকে পাথর নিক্ষেপ করলেন। এটাই হচ্ছে পশ্চিমা ধর্ম। আপনি মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, ঠিক, নিজেকে মুসলমান দাবি করছেন, ঠিক, কিন্তু ইসলাম ধর্ম আপনার মধ্যে প্রবেশ করেনি। ইসলাম ধর্ম আপনার মধ্যে প্রবেশ করেনি, করেছে পশ্চিমা ধর্ম। যার কারণে মানুষের দাম আপনাদের কাছে নাই, আছে পাথরের দাম, পরিবেশের দাম, প্রকৃতির দাম। মানুষ মরলে মরুক, পাথর বেঁচে থাকুক, সেটাই আপনাদের কথা। এই প্রজন্ম ব্রেন ওয়াশ একটা প্রজন্ম। নিজের মস্তিষ্ক এই প্রজন্ম কখনো কোথাও খাটায় না। যা শুনে, যা দেখে, সেই হাইপ নিয়েই পড়ে থাকে।